তুমি যখন ভেঙে পড়ো, কেউ বুঝে না তোমার ব্যথা, চোখের জল শুকিয়ে যায়, কিন্তু বুকের ভেতর ঝড় থামে না। তখন মনে রাখো, একজন আছেন যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, তোমার অশ্রুর হিসাব রাখেন। তার নাম রব। আজ জানব কেন দুঃখ, কষ্ট, হতাশা সব কিছু শুধু রবের হাতেই তুলে দেওয়া উচিত। মানুষ যতই শক্ত হোক না কেন, জীবনের কোনো না কোনো সময়ে সে ভেঙে পড়ে। বন্ধু, পরিবার, সমাজ সবাই পাশে থেকেও বুঝে না আমাদের অন্তরের ক্লান্তি। তখন মনে হয় কেউ নেই, কিন্তু বাস্তবতা হলো আছে একজন যিনি সব জানেন। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমার শিরার চেয়েও নিকটে আছি। সূরা কাহাফ। এই আয়াতে আমাদের শেখায়, কষ্টে নয়, সুখে নয়, সব অবস্থায় রবের উপর ভরসা করা মানে প্রকৃত শান্তি। কেন দুঃখে আমাদের ভাঙে? দুঃখ আসে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও। যেমন একজন মানুষ প্রতিদিন দোয়া করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু কাজ হারায়, তবু আল্লাহকে ভালোবাসে, কারণ সে জানে হয়তো এই হারানোই ছিল আল্লাহর রহমত। হতাশা কখনো মুমিনের গুণ নয়। হতাশা মানে আল্লাহর রহমত থেকে আশা হারানো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসীরাই হতাশ হয়। সূরা ইউসুফ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখনও তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বলেই আল্লাহ তাকে মুক্তি দেন। তুমি হতাশ হয়ো না, বরং বলো, হে রব, তুমি আমার আশা, তুমি আমার পথ প্রদর্শক। সব কিছু রবের হাতে তুলে দিলে কি হয়? যখন তুমি দুঃখ, ভয়, রাগ সব কিছু আল্লাহর হাতে তুলে দাও, তখন যা ঘটে তা হলো হৃদয়ের ভার কমে যায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। 2 নম্বর হচ্ছে রিজিক সহজ হয়। যে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন, যেখানে মানুষ কল্পনাও করতে পারে না। আত্মিক শান্তি আসে। নামাজে, দোয়ায়, কান্নায় মন স্থির হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে বেলাল, আমাদের হৃদয়কে শান্ত করো নামাজের মাধ্যমে। বাস্তব জীবনের উদাহরণ, একজন মা ছিলেন, তার সন্তান অসুস্থ। ডাক্তার বলেন, আশা নেই। মা শুধু বলেন, যে বাচ্চাটাকে আমায় দিয়েছে তাকেই আমি ফিরিয়ে দেব যদি তিনি চান। রাতে সে সিজদায় পড়ে শুধু কাঁদলেন, হে রব, আমি তোমার উপর ভরসা রাখি। কিছুদিন পর সন্তান সুস্থ হলো। এই গল্প আমাদের শেখায়, যখন তুমি তোমার ভয়, কষ্ট, আশা সব কিছু আল্লাহর হাতে তুলে দাও, তখন তিনি অলৌকিকভাবে তোমার জীবনে পরিবর্তন